আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠায় দিলেন। দেওয়ার পরে নবী আর ধীরে ধীরে বড় হলেন। বড় হওয়ার পরে মা খাদিজাকে বিবাহ করলেন। তারপরে কিছুদিন যাওয়ার পরে যখন 40 পুরে গেল নবীর বয়স, তখন নবী কেমন যেন একটা ধম ধরলেন। কোনো কথা বলেন না, কোনো কিছু বলেন না। হতে হতে এক পর্যায়ে উনি বাড়ির থেকে বাইর হয়ে হীরা গুহার পাহাড়ে চলে গেলেন। হীরা পাহাড়ের গুহায় যায় উনি বসে পড়লেন। এখানে নবী ধ্যানে বসলেন। ধ্যানে বসে থাকতে 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 এক পর্যায়ে 40 যখন পুড়ে গেল, 40 পুরার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলেছে, ইকরা ইকরা, হে নবী আপনি পড়ুন পড়ুন। আল্লাহ নবী বলেছে, আনা লা আনা কারিয়ন, আমি তো কারি না, আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বুকের সঙ্গে চেপে ধরে একটা চাপ দিয়ে আবার ছেড়ে দিয়ে বলেছেন, ইকরা ইকরা ইকরা, হে নবী আপনি পড়ুন পড়ুন। নবী আবার বলেছেন, লা কারিয়ন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না। এমনি ভাবে 3 বার বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা খালাকাল ইনসানা আল্লামাল কালাম। আল্লাহ নবীর নাম আল্লাহ যখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে, হে আল্লাহ নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন, রবের নামে আপনি পড়া শুরু করেন। এই নবীকে যখন এই রবের কথা বলেছে, আল্লাহ নবী পড়া শুরু করে দিছে, একভাবে পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহ নবীর উপরে আরবি কালাম যে নাযিল করলেন, এই আরবি কালামটা আল্লাহ পাকের কালাম নাকি বলেন? এটা আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম মৃত্যুর পরে আমাদের সজব হবে কি দিয়া? আরবি কালাম। হাসরের ময়দানে ওঠার পরেও আরবি কালাম, বেহেশতের মধ্যেও আরবি কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যারা আরবি কালাম শিক্ষা করলা না, যারা কোরআনের ইলমকে যারা অর্জন করতে পারলা না, হাসরের ময়দানে আমি রাব্বুল আলামিন আমার কাছে তারা মানুষ বলেই গণ্য হবে না, মানুষ বলেই গণ্য হবে না। সেজন্য যে আল্লাহ পাক নবীর মাধ্যমে কি শিখানোর জন্য পাঠিয়েছে, আমরা তো এমনি এমনি আসতে পারি নাই দুনিয়াতে। আমরা আসলাম আর আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা করার জন্য কোরআন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আর রহমান। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ডাক দিবেন তা জানেন? আনার রহমান। আর রহমান আমরা পড়ি, আল্লাহ পাক বলবে যে, হে আমার বান্দারা, তোমরা আজকে আমার কোরআন আমার মুখে তোমরা শোনো। আমি কোরআন অবতীর্ণ করেছিলাম তোমাদের পড়ার জন্য, তোমরা দুনিয়াতে পড়েছো। আমি রব্বুল আলামিন আমার কালামকে আমি পড়ি, তোমরা শোনো। আল্লাহ পাক বলবে, আনার রহমান, হে বান্দারা, আমি সেই রহমান, আমি সেই রহমান। আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। ও আল্লামাহুল বায়ান, তোমাদেরকে কথা শিক্ষা দিয়েছি, বয়ান করা শিক্ষা দিয়েছি আমি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সর্বপ্রথমে কোন কথা শিক্ষা দিয়েছে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোন কথা শিক্ষা দিয়েছে? আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন, আরবি ভাষা শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদের ইলম কালাম থাকবে না, আরবি কালাম জানে না, এদেরকে বলবে যে এরা মানুষই না, এরা মানুষই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি রব্বুল আলামিন বহুত সংখ্যক জিন ও ইনসানের জন্য
জাহান্নাম তৈরি করে রেখেছি। বহুত সংখ্যক জিন ও ইনসান এরাই যাবে জাহান্নামে। কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমি যাদেরকে দুনিয়াতে জ্ঞান বিবেক দিয়েছি, বুদ্ধি বিবেক দান করেছি, এটা পাওয়ার পরেও যারা আমি রব্বুল আলামিন আমার কোরআনকে যারা চিনল না, আমার কোরআনের বাণী যারা শুনল না, যাদের জন্য আমি দুইটা কর্ণ দান করেছি, এই কর্ণ পাওয়ার পরেও তারা আমার কালামকে শুনল না, আমার দিনের নসিহত শুনল না, উলাইকা আলাহুম আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি দুটা চক্ষু দান করেছি, এরা আমার কোরআন তাকে দেখলো না, এরা আমার কোরআন হাদিসকে তারা দেখলো না। এই সমস্ত জিন ও ইনসানের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করে রেখেছি। আমি যে আপনাদের সামনে কথাটা বললাম, হাসরের ময়দানে তারা মানুষ বলেই গণ্য হবে না। এই যে মানুষ বলে গণ্য হবে না, আল্লাহ পাক কি বলেছেন যে এই সমস্ত জিন ও ইনসান এরা হলো উলাইকা কাল আনআম, এরা যেন চতুষ্ঠ পায়ে জানোয়ারের মতো হবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নয় শুধু উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার চেয়ে বেশি নিকৃষ্ট হবে এরা। তাহলে আমাদের আল্লাহর কালাম শিক্ষা করার প্রয়োজন আছে কিনা? হাদিস আমাদের জানার প্রয়োজন আছে কিনা? এইগুলা যদি আমরা না শিখি, আমাদের হাসরের ময়দানে কোনো দামই থাকবে না। সেখানে দলে দলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় এই পৃথিবীতে নবীদের মাধ্যমে কতগুলা মুআজিজা দেখায় মানুষকে হেদায়েতের জন্য দেখাচ্ছেন, কতগুলা ঘটনা প্রকাশ করে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাক প্রকাশ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, সবচেয়ে বেশি কথোপকথন করতেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে। তো আল্লাহর সঙ্গে বেশি বেশি ভাব কথা হযরত মুসা আলাইহিস সালাম বলতেন। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে একজন ধনাঢ্য মানুষের সঙ্গে দেখা। ওই ধনাঢ্য লোক বলেছে, হে মুসা নবী, আপনি এই জামানার নবী, আপনাকে আমি মনে মনে অনেক দিন হলে খোঁজাখুঁজি করছি, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হয় না। আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলেন, আমার ধারণা আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনি রওনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, হে ধনাঢ্য ব্যক্তি, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা দিয়েছি। ধনাঢ্য ব্যক্তি বলেছে, হে আল্লাহর নবী, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটি আরজি রাখবেন, আমার একটা কথা আল্লাহ পাকের কাছে জেনে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার কি জবাব দেয়, এটা আমাকে আপনি যাওয়ার পথে বলে যাবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো। বলো যে কি আপনার কি আরজি কি সেটা বলেন। ধনাঢ্য লোক বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত প্রচুর ধন সম্পদ দান করেছে, এত মাল আমাকে আল্লাহ দান করেছে, এই মালগুলার হিসাব নিকাশ আমার রাখা কঠিন হয়ে গেছে। এই মালের হিসাব করতে করতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা আমার কঠিন হয়ে পড়েছে। আল্লাহর কাছে বলবেন কোন কাজ করলে আমার মাল কমে যাবে এবং এমন পর্যায়ে এসে যাবে আমি যেন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ পাকের কাছে আমার এই আরজিটা রেখে আসবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, যাচ্ছেন।
রাস্তায় যেতে যেতে এমন এক পর্যায়ে চলে গেল, যাওয়ার পরে হঠাৎ করে একজন জীর্ণ শীর্ণ মহিলার সঙ্গে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালামকে দেখে ওই জীর্ণ শীর্ণ মহিলা বলেছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। ওই মহিলা মুসা আলাইহিস সালামকে বললেন, হুজুর, আপনি দয়া করে আল্লাহ পাকের কাছে আমার একটি আরজি রাখবেন। আমার মতো অসহায় গরিব আর এই পৃথিবীতে মনে হয় নাই। এই যে দেখেছেন একমাত্র আমার একটা কুড়িয়া ঘর, এই ঘর ছাড়া দ্বিতীয় আমার আর কিছুই নাই। আল্লাহর কাছে বলবেন কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুঃখের থেকে, এই বিপদের থেকে মুক্ত করবে, আমাকে স্বাভাবিক জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ ঘুরিয়ে দিবে। আল্লাহ পাকের কাছে একটু আরজি জানায় আসবেন। আল্লাহ পাক কি উত্তর দেয় আমার জন্য? বলল, মা, ঠিক আছে, তোমার জন্য আরজি আমি আল্লাহ পাকের কাছে করব। এবার রওনা দিলেন। যাতে যাতে আবার একজন এমন একটা মানুষ আল্লাহর নবীর সামনে পড়ে গেল। নবীর দেখে সামনে একজন মানুষ রাস্তায় শুয়ে আছে। এই ব্যক্তির দুটা হাত নাই, দুটা পাও নাই, রাস্তায় ঘোরাঘুরি করছে। এই ব্যক্তির সামনে যাওয়ার পরে আল্লাহর নবীকে মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেছেন যে, হে জামানার নবী, আপনার কাছে আমার একটি আরজি। আমি কোনো আল্লাহর কাছে কোনো কিছুই চাবো না, আপনি শুধু আল্লাহ পাক আমার ব্যাপারে কি বলে এই কথাটা একটু এসে আমাকে জানাবেন। তো বলেছে, বাবা, তুমি বলো, তোমার কি আরজি আছে বলো। এবার হাত নাই, পাও নাই, এরকম অসহায় ব্যক্তি নবীর কাছে প্রার্থনা করলেন, আমি কোনো কিছুই আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে শুধু এতটুকু জেনে আসবেন, আমার মতো এত বড় নিকৃষ্ট মানুষ, যার দ্বারা কোনো কাজ দুনিয়াতে হয় না, আমাকে এত কষ্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন রেখেছে, আমার দ্বারাই আল্লাহ কি চায়, কি করতে চায়, শুধু এই কথাটা আমার আল্লাহর কাছে শুনে আসবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে বলবো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। অনেক দূর, বহুত দূরে যাওয়ার পরে তুর পাহাড়, ওই পাহাড়ের উপরে যে আল্লাহর সঙ্গে কথোপকথন হওয়ার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, হে রব্বুল আলামিন, আপনার তিনজন বান্দা আপনার কাছে তিনটা আরজি করেছে, দয়া করে এইগুলার উত্তর আপনি দিয়ে দেন। আমাকে রাস্তায় তারা আবার জিজ্ঞাসা করবে। বলছে, ঠিক আছে, তোমার আরজি কি আছে বলো। মুসা আলাইহিস সালাম বলেছেন, একজন ধনাঢ্য লোকের সঙ্গে রাস্তায় আমার দেখা। ওই ব্যক্তি বলল যে, হুজুর, আল্লাহর কাছে বলবেন কোন কাজ করলে আমার মাল কমে যাবে এবং স্বাভাবিক জীবন যাপনের জন্য যথেষ্ট হয়, এই পরিমাণ মাল থাকবে, কোন আমল করলে এরকম মাল আমার কমে যাবে, আল্লাহ কি বলে একটু আমাকে এসে খবরটা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে মুসা, তুমি যাও, ওই ধনাঢ্য ব্যক্তিকে তুমি যাও বলবা, ওকে আমি প্রচুর ধন সম্পদ দান করেছি, এই ধন সম্পদ কমানোর জন্য ওকে বলবা শুধু একটা কাজ করবে, আর কিছু না, আমার নাশুকরি আদায় করবে। এই নাশুকরি করলে আস্তে আস্তে তার মাল সব কমে যাবে। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন। রাস্তার মধ্যে এসে আবার ওই মহিলার সঙ্গে দেখা হলো। মহিলার সঙ্গে দেখা হওয়ার পরে মহিলা জিজ্ঞাসা করেছে, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আমার ব্যাপারে কি বলছে বলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বাবা, তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে দিবে, তোমার সুখ শান্তি ফিরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা শাকারতুম লা আযীদান্নাকুম আলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল বাড়ায় দিবে। আর যদি তোমরা না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের সাজার অভাব থাকবে না, কঠোর সাজা দেওয়া হবে তোমাদেরকে। মহিলাকে এসে বলছে যে বাবা, আল্লাহ পাক বললেন যে তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমার পরিস্থিতি পরিবর্তন করে দিবে। এই মহিলা এখন মানে লাফাইটা করছে যে এটা একটা কথা হলো আল্লাহ পাকের, আমার কিছুই নাই, একটা মাত্র ঘর, একটা মাত্র দোচালিয়ালা কুড়া ঘর, এই ঘরের মধ্যে আমি থাকি। আর আরে এই যে আমার কাপড় চোপড়ও নাই, এত দুঃখে কষ্টে আমি চলি, আর আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করবার কয়, আমি কি শুকরিয়া আদায় করব? এবার না শুকরিয়া আদায় করার কারণে মুসা আলাইহিস সালাম ওখানে উপস্থিত থাকতেই একটা বাতাস উঠে আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝপটা বাতাস দিয়ে এই যে একটা কুড়িয়া ঘর ছিল, কুড়িয়া ঘরটা পর্যন্ত উড়ে শেষ হয়েছিল। এবার মহিলা বলেছে, হায় সর্বনাশ, আমি কি করলাম আল্লাহ, আমি ভুল করেছি আল্লাহ, আমি যদি শুকরিয়া আদায় করলাম নি তাহলে তো আমার এই দোষটা হলো না। মুসা আলাইহিস সালাম দুঃখ প্রকাশ করলেন যে না শুকরিয়া বান্দা, তুমি না শুকরিয়া করার কারণে আজকে তোমার এই অবস্থা হয়ে গেল। ধনাঢ্য ব্যক্তিকে যখন বলছে তুমি না শুকরিয়া করো আল্লাহ, তোমার মাল কমে যাবে, এই ব্যক্তি একেবারে চমকে উঠছে, লাফায় উঠে বলেছে যে হায় সর্বনাশ, যে মহান রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দান করেছে, আর সেই মহান রব্বুল আলামিনের আমি না শুকরিয়া আদায় করব, আমার পক্ষে এটা সম্ভব না। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আমি না শুকরিয়া করতে পারবো না। দিন দিন ওনার মাল বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। এবার চলে আসলো আপনার ওই যে হাতও নাই পাও নাই এমন একজন অসহায় বান্দার কাছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসার পরে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী, আল্লাহ পাক আমার ব্যাপারে কি বলেছে একটু বলুন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বাবা তোমার সুখের খবর নয়, তোমার জন্য সুখের খবর না, তোমার জন্য একটু দুঃখের খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের মধ্যে নাকি একটি জাহান্নামের মধ্যে একটি অলের মধ্যে একটা ইটা নাই, একটা জায়গা ফাঁক রয়েছে, তোমার দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য রেখেছে। এই কথা যখন শুনেছে এই মানে মুলা মানুষ, অসহায় মানুষ যখন এই কথা শুনেছে, সাথে সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে একেবারে লাফায় ওঠার উপক্রম। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য কি সুখর খবর, জাহান্নামের ওই অলের ছিদ্র বন্ধ করবে এই খবর দিছে, আর তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, হে আল্লাহর নবী, আমার মতো একজন না খানদার একদম ওয়াকিজ লোক দ্বারায় যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করে নেবে, এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে আমার মতো না খানদার মানুষ দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজে লাগায় নেবে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এই ব্যক্তির শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণের মধ্যে তার দুই হাত এবং দুই পা সুস্থ করে দিয়ে তাকে একদম একজন নওজোয়ান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। এই যে ঘটনাগুলো আল্লাহ